তো নমস্কার বন্ধুরা, আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টেন্স। তো আমরা ইংরেজিতে সবাই কথা বলতে চাই। তো ইংরেজিতে কথা বলতে হলে আমাদেরকে যে বিষয়টা খুব ভালোভাবে জানতে হবে সেটা হচ্ছে টেন্স। ঠিক আছে, এই টেন্সটা আমাকে খুব ভালোভাবে জানতে হবে। টেন্স কত প্রকার এবং কি কি। দেখো, টেন্স হচ্ছে আমাদের ধরো এই টেন্স, ঠিক আছে, এই টেন্স নিয়ে আমাদের হচ্ছে টেন্স। টেন্স হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে পাস্ট টেন্স, একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স এবং আরেকটা হচ্ছে ফিউচার টেন্স। এই পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার টেন্সকে আবার চারটি করে ভাগে ভাগ করা হয়েছে। সেসব বিস্তারিত আমি এরপরে আলোচনা করছি। তো দেখো, একটা হচ্ছে পাস্ট টেন্স, ঠিক আছে, পাস্ট, প্রেজেন্ট, পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার। ফিউচার, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টেন্সের তিনটি ভাগ। ঠিক আছে, টেন্সের তিনটি ভাগ হচ্ছে, একটা হচ্ছে পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার। এগুলো খুব, ঠিক আছে, আমি যে ক্লাসটা করাচ্ছি এই ক্লাসটা দেখলে শুধু হবে না, এটা তোমাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, এটা প্রচুর পরিমাণে প্রতিদিন, ঠিক আছে, প্রতিদিন তোমাদেরকে মিনিমাম মিনিমাম 5টা 10টা কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, মানে সেন্টেন্স। ঠিক আছে, ইংলিশে যেমন আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই এম এ টিচার, আমি একজন শিক্ষক। ঠিক আছে, এরকম অনেক ওয়ার্ড আছে, ঠিক আছে, সেগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে প্রতিদিন। তো এই যেটা বলছিলাম, এই প্রেজেন্ট, পাস্ট, ফিউচার টেন্সকে, এই প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্সকে আবার চারটি করে ভাগে ভাগ করা হয়েছে। সেসব কি, আমি একটা নিয়ম দেখে দিচ্ছি। ঠিক আছে, তো একটা হচ্ছে ইনডিফিনাইট, ইনডিফিনাইট, ইনডিফিনাইট টেন্স। আর আছে কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পাস্ট টেন্স। আর হচ্ছে, সরি, এখানে একটা জিনিস ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে এখানে। তারপর হচ্ছে পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্স আছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে দেখো, আমি চারটা লিখেছি। একটা হচ্ছে ইনডিফিনাইট টেন্স, একটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স এবং একটা ফিউচার পারফেক্ট টেন্স, আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এগুলোর আগে পাস্ট লিখে দাও। ঠিক আছে, পাস্ট লিখে দাও। এবারে কি, এবারে দেখো, প্রত্যেকটার সাথে জুড়ে দাও। পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কি হচ্ছে, পাস্ট টেন্সের চারটা ভাগ। পাস্ট পাস্ট ইনডিফিনাইট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবারে এই পাস্টটাকে মুছে দাও। ঠিক আছে, এই পাস্টটাকে মুছে দিয়ে প্রেজেন্ট লিখে দিচ্ছি আমি। ঠিক আছে, প্রেজেন্ট। তাহলে এবার কি হচ্ছে দেখো, এবার হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, তেমনি ভাবে প্রেজেন্টটাকে মুছে দাও। ঠিক আছে, মুছে দিয়ে এখানে ফিউচারকে যুক্ত করে দাও। ফিউচার, ঠিক আছে, তাহলে কি হচ্ছে, ফিউচার ইনডিফিনাইট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো, আমরা এখানে বলতে বলতেই আমাদের এই চারটা টেন্স মুখস্থ হয়ে গেল। এই চারটা টেন্স তুমি যদি মুখস্থ করতে পারো তাহলে তোমার 12টা টেন্স তোমার আরামসে মনে থাকবে। কি, ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট আর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, এই চারটা টেন্স যদি তুমি মনে রাখতে পারো তাহলে তুমি সবকিছু করতে পারো। আবার এদের ভাগ আছে। ঠিক আছে, যেমন তোমার প্রেজেন্ট ইনডিফিনাইট, ঠিক আছে, ফিউচার ইনডিফিনাইট, স্ট্রাকচার। ঠিক আছে, সেই স্ট্রাকচার নিয়ে আমি বলবো।
ফিউচার ইনডিফিনাইট স্ট্রাকচার, ফিউচার কন্টিনিউয়াস স্ট্রাকচার, ফিউচার পারফেক্ট টেন্স স্ট্রাকচার, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের বিভিন্ন এই 12টা টেন্স আছে। এই 12টা টেন্সের এবারে নানা রকম স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারগুলো মনে রাখতে হবে। এবং আমরা যে কথা বলি, ঠিক আছে, এরকম যদি টেন্সের যেভাবে স্ট্রাকচারগুলো সাজানো আছে সেইভাবে যদি বলি তাহলে অবশ্যই ভালোভাবে বলতে পারবো, ঠিক আছে।